নারায়ণগঞ্জে এক লোক, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে 100 রাকাত। কয় রাকাত? ওনাকে আপনারা চিনেন? নাম কি? শামীম ওসমান। কত বড় বড় কথা! এখন চোরের মতো পালিয়ে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধরে এনে আবার নতুন করে বাংলাদেশে আয়নাঘর তৈরি করে তাদেরকে রাখার দরকার আছে না নাই? মুসলিম তাদেরকে আয়নাঘর দেখানোর দরকার আছে, যে কেমন করে আল্লাহর গোলামদেরকে আয়নাঘরে রেখে রেখে নির্যাতন টর্চার করে দিনের পর দিন বিবি থেকে বাচ্চা থেকে মাহরুম করেছে। ওই আরশ থেকে যিনি দেখছেন তিনি কে? জোরে বলে, ওই আরশ থেকে যিনি দেখছেন তিনি কে? আল্লাহ কখন কাকে ক্ষমতা দিবে একমাত্র নির্ধারণ করবে কে? জোরে বলে, নির্ধারণ করবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت
ثمود بطغواها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد বনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনা বনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের দলি জোড়ায় মনোবেদনা মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি সুন্দর পরিবেশে দ্বীনি মজলিসে রাঙ্গামাটিয়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জন্তুর আলী সাহেব বিশিষ্ট দানবীর ঈশান চন্দ্রনগর আল্লাহ তাআলা ওনার হায়াতকে লম্বা করে দিক জীবনের গুনাহগুলো মাফ করে দিক সকলে পড়ছি আমিন প্রধান অতিথি জনাব এটিএম খুরশেদ আলম বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ব্যবস্থাপনা পরিচালক আলম ওভারসিজ লিমিটেড ঢাকা প্রধান মেহমান
জনাব আশরাফুল ইসলাম ইমরান লিটন সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, মাহফিল পরিচালনায় জনাব শামসুজ্জামান শামসু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাঙ্গামাটিয়া, জনাব দেলোয়ার হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক রাঙ্গামাটিয়া, সৌজন্য মোহাম্মদ সবুজ মিয়া, সত্ত্বাধিকারী স্মার্ট শুজ, 14 গ্রাম বাজার। আমার আগে আজকে যিনি সুন্দর সুরলিত কণ্ঠে আপনাদেরকে তাফসির শুনিয়েছেন, হযরত মাওলানা গাজী আরিফুর রহমান, খতিব রাঙ্গামাটিয়া বাইতুল জান্নাত জামে মসজিদ। আজকের যিনি প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, আফসারি সাহেব, দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরকে নির্দিষ্ট সময়ে এসে আপনাদেরকে সুরলিত কণ্ঠে কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করো, সকলে পড়ে আমিন। সকলেই আমরা মন নিয়ে, দিল নিয়ে আজকের এই প্যান্ডেলে আমরা বসেছি কিছু নেওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা কিছু নিতে চাই কি চাই না? জোরে বলেন, কিছু নিতে চাই কি চাই না? সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? জোরে বলেন, প্রশংসা করেছি কার? প্রশংসা করলে খুশি হয় কে? বেরাজ হয় কে? শয়তান। শয়তান ইজ দ্য ফুটিস্টিভ এনিমি, হি ইজ অ্যাভয়েড এনিমি। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তান চায় না মানুষ এই কোরআনের তাফসিরে এসে ওয়াজ শুনুক। শয়তান এটা কখনো চায় না। এই মাসটি হচ্ছে কি মাস বলেন তো? শাবান। কি মাস বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান আসতেন, তিনি বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ পড়েন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। ঠিক না? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার রাতেও তুমি গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমাদান মাসে গুনাহ জড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস। এটা এমন একটি মাস যে মাসটাকে মানুষ ভুলে থাকে। কি করে থাকে? বাইনার রজব ওয়া রমাদান। এই শাবান মাস এমন একটি মাস যেটা রজব এবং রমাদানের মাঝখানে। সুবহানাল্লাহ কোন? যেই মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, যেই মাসে স্পেশালি রব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কার আমল পাশ করা হয়? বান্দার আমল। সুতরাং শয়তান চায় না যে আপনি কাজ করেন, শয়তান চায় না যে আপনি ওয়াজে আসেন, আপনি ওয়াজ শোনেন। শয়তান কখনো চায় না। আজকে আপনার যে সূরাটি আমরা বেছে নিয়েছি, কোরআনুল কারীমের 91 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন তো? সূরাটার নাম কি? সূরাতুশ শামস। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? সূরাতুশ শামস। সূরাতুশ শামসের মূল যে টপিক, মূল যে আজকের আলোচনা, ওই আলোচনার টপিকটা দিয়ে আজকে শুরু করব, যাতে করে আপনাদের গোটা আলোচনাটা বুঝতে সুবিধা হয়ে যায়। ঠিক কিনা কোন? আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, ইউ হ্যাভ আ রাইট ওভার ইউরসেলফ। আপনার আত্মার উপরে
আপনার নিয়ন্ত্রণ আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আত্মা কাকে বলে? রূহ। রূহকে কি বলে? আত্মা। আত্মা এমন এক জিনিস, এটা যদি খারাপ হয়ে যায় গোটা দেহ আপনার নষ্ট হয়ে যাবে। আর এই আত্মা যদি ভালো থাকে গোটা দেহ আপনার ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত তামুদ বিতাকওয়াহা। আল্লাহু আকবার। এটা একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি? আপনার সোল, আপনার আত্মাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা কোন? কারণ মানুষ বাহ্যিকটা দেখে, অভ্যন্তরীণ জিনিসটা দেখে না। বাহ্যিক জিনিসের চিকিৎসা করা যায়, অতি সহজে চিকিৎসা করা যায়, কিন্তু যদি আত্মা খারাপ হয়ে যায় চিকিৎসা করার জন্য স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে না নাই? যাদের আত্মা নষ্ট হয়ে গিয়েছে শয়তান তাদেরকে মাহফিলে আসতে দেবে না। আর আজকে আপনারা যারা আসতে পেরেছেন এই মাহফিলে, আপনাদের আত্মাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কার দরবারে কবুল হয়ে গিয়েছে? মুসনাদে আহমদ আদাবুল মুফরাদে এসেছে, আত্তিবু নফসি মিনান নিআম। একটি ভালো আত্মা পাওয়া অনেক ভাগ্যের বিষয়। ভালো আত্মা পাওয়া কি? জোরে বলেন, ভালো আত্মা পাওয়া কি? ভাগ্যের বিষয়। সবার আত্মা কাজ করে না। সবার আত্মা চায় না নামাজ পড়তে, সবার আত্মা চায় না রোজা রাখতে, সবার আত্মা চায় না শাবান মাসের রোজা রাখতে, সবার আত্মা চায় না নামাজ পড়তে, সবার আত্মা চায় না ভালো কাজগুলো করতে। কারণ আত্মার মাঝে যিনি বসে আছেন তিনি কে? ইবলিস। তিনি কে? জোরে কোন তিনি কে? যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে বসে আছে তাদের আত্মার মধ্যে ঢুকে আছে কে? জোরে কোন ঢুকে আছে কে? তার আত্মার মাঝে ঢুকে আছে ইবলিস। Our religion has given to attention to psychological health. মানুষের দুই ধরনের স্বাস্থ্য থাকে। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? একটা হচ্ছে সাইকোলজিক্যাল, আর একটা হচ্ছে কি? ফিজিক্যাল। একটা হচ্ছে আত্মিক, আর একটা হচ্ছে শারীরিক। ঠিক কিনা কোন? ডাক্তার আসেনি এখানে কেউ? একটা হচ্ছে সাইকোলজিক্যাল হেলথ, আরেকটা হলো ফিজিক্যাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there are two kinds of knowledge. জ্ঞান হলো দুই ধরনের, নলেজ অফ বডি, নলেজ অফ রিলিজিয়ন। দুই ধরনের জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে। মানুষ বডির জ্ঞানগুলো ভালো করে জানে, কিন্তু ধর্মের জ্ঞান যে তাকে নিতে হবে সেটা তার খবর নেই। ঠিক কিনা কোন? বডির জ্ঞান আপনি জানেন, কোন জামাটা পরলে আপনাকে ভালো লাগবে, কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, কোন অর্নামেন্টস পরলে আমাকে ভালো লাগবে, কোন শোজটা পরলে আমাকে ভালো লাগবে, কোন শার্টটা পরলে আমাকে ভালো লাগবে, কোন ধরনের কাটিং দিলে আমার চুলগুলো ভালো লাগবে, কোন ফেসিয়াল করলে আমাকে বেশি সুন্দর লাগবে, এটা সবাই জানে। ঠিক কিনা কোন? এটা জানে কি জানে না? এটা হচ্ছে ফিজিক্যাল। এটা কি বলে? বলে শারীরিক। আর সাইকোলজিক্যাল কিছু কথা আছে যেটা হচ্ছে আত্মিক, আত্মার। ওই আত্মাকে যদি আপনি ভালো না রাখতে পারেন, যতই শারীরিকভাবে আপনি ভালো থাকেন, আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? দিল যদি খারাপ হয়ে যায়, অন্তর যদি খারাপ হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? এজন্য রব্বুল আলামিন বলছেন, তাই আত্মাকে ভালো করতে হবে। কাকে ভালো করতে হবে? আত্মাকে। এই রুহটাকে ভালো করার জন্য ব্যবস্থা নিতে হবে। রুহকে ট্রিটমেন্টের জন্য আমরা আজকে এসেছি। রুহের ট্রিটমেন্ট চলবে। কিসের ট্রিটমেন্ট?
জোরে বলেন কিসের ট্রিটমেন্ট? সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট, ভিতরগত ট্রিটমেন্ট। বাহ্যিক ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ নাই যদি ভিতরগত ট্রিটমেন্ট না থাকে, ঠিক কিনা কোন? এজন্য রব্বুল আলামিন বলছেন কাইফা নুহাফিযু আলা সিহহাতিনা নাফসিয়া, কিভাবে তুমি তোমার দেহটাকে ভালো রাখবে। হাউ ডু ইউ মেইনটেইন আওয়ার সাইকোলজিক্যাল হেলথ, আমরা আমাদের মনস্তাত্ত্বিক বেদিটাকে কিভাবে আমরা দূর করব, জানার দরকার আছে না নাই? জোরে বলেন জানার দরকার আছে না নাই? মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ভিতরগত ট্রিটমেন্ট, দুইটা ট্রিটমেন্ট। কয়টা ট্রিটমেন্ট? জোরে বলেন কয়টা? এই শাবান মাসে দুইটা ট্রিটমেন্ট আমরা করব। কয়টা বলেন? দুইটা। রব্বুল আলামিন প্রথম ট্রিটমেন্টের নাম বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে কলবকে প্রশান্ত করে। বলেন সুবহানাল্লাহ। কার জিকির দিয়ে? জোরে বলেন কার জিকির দিয়ে? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহর জিকির যখন বান্দা বেশি বেশি করে তখন বান্দার দিলটাকে ভালো করে দেয় কে? জোরে কোন কে? ইন্না তাকাররুবা ইলাল্লাহি তাআলা ওয়াল উনসা বিহি ওয়া ইদামাতা তাআতিহি ওয়া যিকরিহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর যদি নিকটবর্তী হতে চান, আল্লাহর যদি প্রিয় হতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর সাথে পরিচিত হওয়া লাগবে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে আমরা পরিচয় লাভ করতে চাই কি চাই না? জোরে বলেন কারা কারা চাই? দুহাত আল্লাহকে দেখায় না রে তাকবীর। আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? আল্লাহর মেহমান হব, আল্লাহর সাথে পরিচিত হব। যত বেশি ডিপ রিলেশন আপনি আল্লাহর সাথে করতে পারবেন, তত বেশি আপনি আল্লাহর হয়ে যেতে পারবেন। যত বেশি আল্লাহর গোলামি বেশি করবেন, আল্লাহর জিকির বেশি করবেন, তত বেশি আপনি আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মনস্তাত্ত্বিক চিকিৎসা। কি চিকিৎসা বলে? মনস্তাত্ত্বিক চিকিৎসা। এই মনস্তাত্ত্বিক চিকিৎসার মধ্যে নাম্বার 1 হচ্ছে জিকির। নাম্বার 1 কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিকির শিক্ষা দিয়েছেন। আমরা যদি এই শাবান মাসে, আমলের মাসে, সকাল এবং সন্ধ্যায় যদি জিকিরগুলো করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভয় ভীতি, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে যিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম ট্রিটমেন্ট হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলেন সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন কেউ যদি 100 টাইমস ডেইলি, কেউ যদি এই বাক্যটা সকালবেলা 100 বার পড়ে, কতবার বলেন? সকালবেলা কতবার? সকালবেলা যদি কোনো বান্দা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ পড়তে পারে, রব্বুল আলামিনের নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মাফ করে দেয় কে? বাক্যটা অত্যন্ত ছোট, কিন্তু ওয়েট কম না বেশি? জোরে বলেন ওয়েট কম না বেশি? বাক্যটা অত্যন্ত ছোট। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as much you have seen sea of the foam, যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, মুহূর্তের ভিতরে যে রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ এই আমলটা করতে? আমলটার নাম কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। আরেকটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। ডেইলি রুটিনে এই দুটা জিকির আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলে রাখতে পারবো ইনশাআল্লাহ? এটা আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে। কি ট্রিটমেন্ট বলেন? সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট, ভিতরগত ট্রিটমেন্ট চলতেছে। ভিতরগত ট্রিটমেন্টের মাঝে প্রথম নাম্বার হলো জিকির। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার কি? জিকির মনে আসেনি? কয়টা জিকির বলেন? দুইটা। কয়টা? এক নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 100 টাইমস ডেইলি। প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে মা এবং ভাইয়েরা, বোনেরা যারা আপনারা আছেন, 100 টাইমস ডেইলি আফটার ফজর, ফজরের পরে 100 বার পড়বেন। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুটোটাই বুখারীর বর্ণনা। কেউ যদি সকালবেলা 100 বার এই আমলগুলো করতে পারে, বান্দা যত গুনাহই করুক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দা করে, মুহূর্তের ভিতরে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? মনে থাকবে তো একটা? দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিল মুআদ্দিন বেলাল, বেলালকে বললেন, ও বেলাল, ইয়া বেলাল আকিমিস সালাহ রিহনা বিহা। সুবহানাল্লাহ। ইয়া বেলাল আকিমিস সালাত আরিহনা বিহা। ও বেলাল, কম্পোর্ট, গিভ আস কম্পোর্ট মি। বেলাল, আজান দিয়ে আমাকে শান্ত করো। সুবহানাল্লাহ বলে। মুমিনের কানে যখন আজান আসে, মুমিনের দিল কি হয়ে যায়? জোরে কোন? শান্ত হয়ে যায়। মুমিনের দিল কি হয়ে যায়? আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে যতই আজান দেখ, আল্লাহর কথা আসলে পরে সে ভয় পায় না। ঠিক কিনা কোন? তাহলে আমরা ভয় পাই কাকে? জোরে বলেন, ভয় পাই কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। বেলালকে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাত আরিহনা বিহা, কম্পোর্ট বাই ইট। আমাকে আজান দিয়ে, ইকামত দিয়ে তুমি আমাকে শান্ত করে দাও। সুবহানাল্লাহ। মুমিন যখন ফজরের আজান হয়, মুমিন ঘুমাতে পারে না। ঠিক কিনা বলেন? মুমিন যখন যোহরের আজান হয়, মুমিন আর ঘুমাইতে পারে না। মুমিন যখন আসরের আজান হবে, মুমিন ঘুমাইতে পারে না। মুমিন যখন আসরের আজান হবে, মুমিন ঘুমাইতে পারে না। কারণ মুমিনের নামাজে মুমিনের সুখ। বলেন সুবহানাল্লাহ। মুমিনের সুখ কোথায়? তাহলে দুইটা ট্রিটমেন্ট হলো। একটা হচ্ছে প্রথমে দিয়েছে দুইটা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। দ্বিতীয় নাম্বার কি? নামাজ পড়লে আপনার দিল শান্ত হয়ে যাবে। কি শান্ত হয়ে যাবে? মসজিদে ঢুকলে যে একটা মজা লাগে, অন্য জায়গায় থাকলে কি এত মজা লাগে? কথা বলেন, সত্য করে বলেন তো, একটা বুকে হাত দিয়ে বলেন। আপনার ঘরে থাকলে যেরকম একটা পেরেশানি লাগে, আপনি যখন মসজিদে আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে যখন আপনি মসজিদে ঢুকে পড়েন, এই যে একটা প্রশান্তি লাগে, পৃথিবীর কোথাও এরকম প্রশান্তি পাওয়া যায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নাসাই শরীফের বর্ণনা, যে আমি, মাই কমফোর্ট ইজ ইন প্রেয়ার, আমি শান্তি পাই শুধুমাত্র নামাজে। সুবহানাল্লাহ পড়েন। আমি শান্তি পাই কোথায়? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? দুহাত আল্লাহরে দেখান, নারে তাকবীর।
নামাজ পড়তে চাই কি চাই না? আন্দোলন করলে হবে না, সংগ্রাম করলে হবে না, সবাইকে নামাজের জামাতে শরীক হয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে। শুধু আন্দোলন সংগ্রাম দিয়ে ইসলামকে বিজয় করা যাবে না। ইসলামকে বিজয় করতে হইলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন আছে না নাই? আল্লাহর আদেশ নির্দেশে নিষেধে যার দিল শান্ত হয়ে যায়, যে ভরসা করে, ওই মুমিনের দিলকে যিনি শান্ত করে দিবেন তিনি কে? আহা, মুমিন হতাশ হয়ে যায়। মুমিন কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। ব্যবসায় যদি একটু লস হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। আহা, আল্লাহ আমার কি করলো? ঠিক না বে ঠিক? এরকম হয় কি হয় না? আল্লাহ আমার কি করলো? আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ আমার কি করলো? সব আমার শেষ করে দিয়েছেন, কিছুই আমার নাই, আমার ইনকাম নাই, রুজি রোজগার নাই, যুবকেরা পেরেশানিদের মধ্যে আছে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, তুমি যতই পেরেশানি করো, তোমার নিয়তি ভাগ্যের মাঝে যেটাই আমি লিখে দিয়েছি 50,000 বছর আগে, সেটাই তোমার ভাগ্যে জুটবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? তাইলে আমরা নিয়তি এবং ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেব। কিসের উপরে? আর রাদা বিল কাদা ওয়াল কাদার। নিয়তি এবং ভাগ্যের উপরে মুমিন নিজেকে ছেড়ে দিবে। মুমিন কখনো হতাশ হতে পারে? যত প্রতিকূলতা আসুক, যত অভাব আসুক, যত নির্যাতন, জেল জুলুম আসুক, মুমিন একজনের উপর ভরসা করবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মুমিন হতাশ হতে পারে কারণ মুমিনের সাথে যিনি থাকেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতে বলছেন, লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র ওয়া ইম মাসসাহুশ শাররু ফায়াউসুন কানুত। সুবহানাল্লাহ পড়েন। মুমিন যখন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, আমার সুন্দরী বউ লাগবে, আমার ফ্ল্যাট লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, সব কিছু আল্লাহর কাছে চেয়ে নেয়। ঠিক কিনা বলেন? আপনি যখন শবে বরাত, কবে? আগামীকাল লাইলাতুল বরাত আছে না নেই? লাইলাতুল বরাত আছে না? লাইলাতুল বরাতের সময় আহা, মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরে মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না। লাইলাতুল বারাতে একদিন ঢোকে, বলে আল্লাহ আমারে গাড়ি দেন, আমারে বাড়ি দেন, আমারে সুন্দরী নারী দেন, আমারে জায়গা জমির মালিক বানায়া দেন, ফ্ল্যাটের মালিক বানায়া দেন, আমারে আপনি ধনী বানায়া দেন। কিন্তু বান্দা ঢোকে এটা বলে না, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ঠিক কিনা বলেন? বান্দা চাইতে কোনো কম চায় না। চাইতে কি চায় না? কম চায় না। বান্দাকে যিনি ভালো রেখেছেন গোটা 12 মাসের মাঝে 11 মাস, তিনি কে? জোরে কোন, তিনি কে? আর বান্দার যখন একটু অসুখ হয়, একটু জ্বর হয়, কি করে? আহা, আল্লাহ আমারে শেষ করে দিছে। আল্লাহ আমারে কি করছে? শেষ করে দিয়েছে আল্লাহ আমারে। বান্দার যদি একটু অসুখ হয়, একটু টেনশন হয়, আহা আল্লাহ আমারে শেষ, আমি আর নাই, আমি কি শেষ, আমি কি শেষ। লা ইয়াসআমুল ইনসান মিন দুআইল খায়র। মানুষ চাইতে কম চায় না। চাইতে কি চায় না? ওয়া ইম্মাসাহুশ শাররু ফায়াউসুন কানুত। আর যখন বিপদ আপদ আসে, বালা মুসিবত যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে, তখন কয় আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে কি করো? বাঁচাও। বাঁচতে হলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক না বে ঠিক? নবী ইউনুস আলাইহিস সালাম, নাম শুনছেন না? কি নবী বলে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কওমের নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে কওমের নবী ছিলেন, ওই কওমদেরকে দাওয়াত দিলেন যে তোমরা এক আল্লাহকে মেনে নাও। কাকে মেনে নাও? এক আল্লাহকে মেনে নাও। অনেক দাওয়াত দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। কি করেছেন? প্রত্যাখ্যান করেছে যে না, আপনার দাওয়াত নেওয়া যাবে না। ইউনুস আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলেন। কি শুরু করলেন?
বিরোধিতা শুরু করলেন। এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমের উপরে বদদুয়া করলেন। কি করলেন? জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাম কওমের উপরে বদদুয়া করলেন। কারণ নবীরা যখন বদদুয়া করে, যিনি কবুল করে নেয় তিনি কে? কবুল করে নেয় কে? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করে নিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকে পড়লেন, যে কিছুক্ষণ পরেই তো গজব আসবে, আমি অন্য জায়গায় চলে যাই। ইউনুস আলাইহিস সালাম নিজের জায়গা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন, কিন্তু যার থেকে অনুমতি নেওয়া দরকার তার থেকে অনুমতি নেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম অন্য গ্রামে চলে গেলেন, অন্য এলাকায় চলে গেলেন নদী পার হয়ে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর, কয়েকদিন পর ইউনুস আলাইহিস সালাম আসলেন। মনে করলেন যে এরা মরে সাফ হয়ে গেছে। মরে কি হয়ে গেছে? এসে দেখে যে বিকল্প কাহিনী। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নিজের এলাকা ছেড়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে ইউনুস নবী চলে যাওয়ার পরে ওই এলাকার যে কওমগুলো ছিল, লোকগুলো ছিল, তারা সবাই শিশু বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রদেরকে নিয়ে পাশের একটি জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। কোথায় ঢুকে গেলেন? পাশের একটা জঙ্গল, বিশাল জঙ্গল। জঙ্গলে গরু, ছাগল, মহিষ, বেড়া, বকরি, পোলা, মাইয়া যা আছে সব নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকলেন? বাচ্চাকে রাখলেন এক পাশে, মাকে রাখলেন এক পাশে, দুধের বাচ্চা, গরু রাখলেন এক পাশে, বাছুর রাখলেন আরেক পাশে। আচ্ছা বলেন তো, মার কাছ থেকে যদি বাচ্চাকে দূরে রাখা হয়, বাচ্চা কান্না করবে না হাসবে? জোরে বলেন, কান্না করবে না হাসবে? কিছুক্ষণ পরে শুরু হলো কান্নাকাটির রোল। ওই বনের ভিতরে, ওই গহীন জঙ্গলে কান্নার রোল পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্না দেখে সবার যিনি তওবা কবুল করে নিলেন তিনি কে? ইউনুস নবী এসে দেখে খবর তো উল্টা। খবর কি? এসে দেখে যে আমি গজব দিলাম, কিন্তু গজব তো নাই। গজব কি নাই? নাই। ঘটনা কি? সব মানুষদের সুস্থ। এখন ওই এলাকার সিস্টেম হচ্ছে, কোন নবী যদি, কোন মানুষ যদি কোনো কথা না বলে, কোনো কথা বলে, সেটা যদি সমাজে প্রয়োগ না হয়, কোনো বদদুয়া দিলে যদি সমাজে প্রয়োগ না হয়, তাইলে তার বিপরীতে তাকে হত্যা করা। তার বিপরীতে তাকে কি করা? হত্যা করা। এখন ইউনুস নবী পড়ে গেছে টেনশনে। কিসে পড়ছে? টেনশনে পড়ে গেলেন। ইউনুস নবী সব ছেড়ে দিয়ে রওনা দিলেন। আর এলাকায় থাকা যাবে না। এলাকা ছেড়ে ইউনুস নবী সমুদ্র যখন পাড়ি দিবেন, সমুদ্রের মাঝখানে যখন গেলেন, যে ট্রলারে উঠেছেন, ট্রলার যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? জোরে কোন? আল্লাহ বন্ধ করে দিয়েছেন। হঠাৎ করে ট্রলারের মধ্যে যত লোক ছিল সব লোক হাউমাউ করা শুরু করে দিয়েছে। কি হলো? ট্রলারের লোক বলল, কি কারণ হলো? ট্রলার তো বন্ধ হওয়ার কোনো কারণ নাই। আমার ভালো ট্রলার, কেন বন্ধ হবে? ট্রলার বন্ধ হওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তিনি বললেন, কে কে আছেন অন্যায়কারী? আচ্ছা বলেন তো, এখানে যদি আমরা যে কয়জন আছি, যদি বলি কে অন্যায়কারী, কেউ বলবে? জোরে বলেন, কেউ বলবে? যদি বলি কেউ চুরি করে আসছেন কি না, কেউ বলবে? স্বীকার করবে? সবার মাঝে যিনি নৌকা চালায় উনি বলতেছেন যে অন্যায়কারী স্বীকার করেন, কেউ স্বীকার করে না। তো এই নৌকার যে মাঝি ছিল, ওই মাঝি বললেন, তাহলে লটারি হয়ে যাক। কি হয়ে যাক? এই লটারির কথা কোরআন শরীফে আছে না নাই? অনেক সময় আপনারা ভাই থাকেন, অনেক ফ্ল্যাট থাকে 5টা। ফ্ল্যাট কয়টা? 5টা। ভাই হলো 5 জন। সবাই কি দ্বিতীয় ফ্ল্যাটে থাকতে পারবে? জোরে বলেন, থাকতে পারবে? তাহলে কি করবেন? আপনার লটারি করে ফ্ল্যাট বাছাই করে নেবেন। এটা জায়েজ আছে। এটা কি আছে? ইউনুস আলাইহিস সালামের সাথে লটারি করলেন, সবাই লটারি দিলেন। লটারি দেওয়ার সঙ্গে সঙ্গে 3বার লটারি দিলেন। প্রথমবার উঠলো ইউনুস নবীর নাম। কার নাম? ইউনুস নবীর নাম লটারির মাঝে উঠলেন। দ্বিতীয়বার আবার লটারি দিলেন, দ্বিতীয়বারও ইউনুস নবীর নাম উঠেছে।
তৃতীয়বার লটারে দিয়েছেন, তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠেছে। বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত কি? যে আপনাকেই সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কোথায় ঝাঁপ দিতে হবে? সমুদ্রে। দ্বিতীয় কোনো ওয়ে নাই, আপনাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। ইউনুস নবী যখন প্রিপারেশন নিলেন, সমুদ্রে তিনি ঝাঁপ দিলেন। আকাশ থেকে আর আজিম থেকে যিনি দেখতেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও খবর দাও, ফানি মন্ত্রীকে খবর দাও, ফানির মাঝে যেই নবী থাকে ওই নবীকে বলে দাও, সমুদ্র থেকে বিশাল একটা মাছ যে যেন ইউনুস আলাইহিস সালামের বোট বরাবর যেন হা করে তাকিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিশাল মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। সুবহানাল্লাহ কোন? কে করছে? মাছ গিলে ফেললো। ওই মাছ সমুদ্রের এপার থেকে ওপার, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পূর্ব থেকে দক্ষিণ, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ, ইউনুস আলাইহিস সালামকে নিয়ে মাছ শুধু সমুদ্রে সাঁতার কাটছে। ওই মাছটাকে সমুদ্রের আরেকটা বিশাল মাছ গিলে ফেলছে। সুবহানাল্লাহ কোন? কয়টা গিলছে? একটারে আরেকটা গিলছে। প্রথম গিলছে মানুষ, মানুষের পরে ওই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহর সমুদ্রে কত বড় বড় সৃষ্টি আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহর সিজদা গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরকম বিশাল বিশাল মাছ আপনারা দেখেছেন? দেখেছেন মাছ? দেখেছেন সমুদ্রের মাছ? দেখেন নাই? বিশাল বিশাল মাছ। মাছ এপাশ থেকে ওপাশ ঘুরতেছে, সমুদ্রের নিচে যাচ্ছে একবার, উপরে যাচ্ছে একবার, সমুদ্রে ঘুরতেছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকে আছেন। হঠাৎ সমুদ্রের নিচে যখন গেলেন ইউনুস নবী, সমুদ্রের নিচে যখন মাছের পেটটা সমুদ্রের নদীর সাথে নিচে যখন লাগলো, তখন ইউনুস নবীর হঠাৎ করে কানে একটা আওয়াজ আসলো। বলেন সুবহানাল্লাহ। কে বলতে পারেন আওয়াজটা কি? কেউ আছেন? বলেন, কি বলতে পারবেন আওয়াজটা কি? সমুদ্রের গভীরে যখন গেলেন, সমুদ্রের গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছের পেটটা যখন পাথরের সাথে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাম আওয়াজ শুনতে পেলেন। কে জানি সমুদ্রের ভিতরে পড়ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামের ব্রেন খুলে গেল। ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আর কেউ নয়, সমুদ্রের নিচে যে পাথরগুলো আছে ওই পাথরগুলো যাকে সেজদা করছেন, যার গুণকীর্তন বর্ণনা করছেন তিনি কে? নবী মুসা, নবী ইউনুসের মাথা খুলে গেল, ব্রেন খুলে গেল, হুঁশ আসলো। তিনি তখন পড়তে লাগলেন। কি পড়লেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন ভরসা করে কার উপরে? এই মাস হচ্ছে জিকিরের মাস। এই মাস কিসের মাস? জোরে বলেন কিসের মাস? জিকিরের মাস। মুমিন কখনো হতাশ হতে পারে না। আমাদের তৃতীয় নাম্বার টপিক হচ্ছে রব্বুল আলামিন বলছেন আর রিদা ওয়াল কাদা বিল কদর। আমাদের টপিক মনে আছে? নিয়তি এবং ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেওয়া। কিসের উপরে বলে? নিয়তি, ভাগ্য, যে আল্লাহ আমার জন্য যা রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মাঝে বলছেন قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا
وعلى الله فليتوكل المؤمنون সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিন কি হতে পারে না? nothing shall ever happen to us except what Allah has ordained for us. কোনো কিছু ঘটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের উপরে কোনো গজব আযাব না দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার ভাগ্যে যেটা রেখেছেন সেটা হবেই। সেটা কি হবে? হবেই। সেটা মিস হবে না। আপনি যতই চেষ্টা করেন, যত কিছু করেন, আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। ঠিক কিনা বলেন? ভাগ্যে হয় না? অনেক সময় আপনি ভালো কাজ করতে চান, যে একটা বিজনেস আপনি শুরু করেছেন, একটা ভালো কাজ করবেন, কিন্তু ভালো কাজ শুরু করলেন, ভালোর ভিতরে খারাপ হয় কি হয় না? এটা খেলাকার, এটা ইশারাকার। আবার আপনি একটা খারাপ জিনিস শুরু করলেন, মানে খারাপ বিজনেস শুরু করলেন ছোটখাটো আকারে, কোন রকম করব, কিন্তু সেটার মধ্যে যিনি বরকত ঢেলে দেয় তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মাঝে, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم সুবহান আল্লাহ পড়েন। অনেক সময় আপনি ভালো কিছু করতে চান, সেটার মধ্যে খারাপ হয়ে যায়। আবার খারাপ কিছু করতে চান, ছোটখাটো কিছু করতে চান, সেটার মধ্যে যিনি কল্যাণ রেখে দিয়েছে তিনি কে? তাহলে আমরা নিজেকে ছেড়ে দিব ভাগ্যের উপরে। কিসের উপরে? আর বেশি বেশি করে দোয়া করব কার কাছে? আদ-দুআ ওয়াল ইবাদাহ। দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া কি? এই যে কালকে শবে বরাত, কালকে কি আছে না নাই? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। আল্লাহ এই রাব্বুল আলামিন এই শবে বরাতে সবাইকে ক্ষমা করে দিবে। ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মাত্র দুইজন লোককে ক্ষমা করবে না। কয়জন? জোরে বলেন কয়জন? এক নাম্বার হচ্ছে যারা লাইলাতুন নিসফি মিন শাবান ইবাদত করবে তাদের মাঝে এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। কার সাথে শিরক করে? যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারগুলোর মাঝে সেজদা দেয়, যারা আল্লাহকে বাদ দিয়ে পীরকে আল্লাহ বানায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? এরকম খাড়াস পীর আপনাদের এলাকায় আছে না নাই? বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যায় খাড়াস পীর, পীরের পায়ে সেজদা দেয়। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সেজদা দিবে একজনের কদমে। তিনি কে? জোরে বলেন তিনি কে? শিরক করা যাবে না। কি করা যাবে না? নাম্বার 1, শিরক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে মিলিয়ে ফেলা। ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আপনি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন, 2050 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন, যদি আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমতা না দেয়, পৃথিবীর কেউ আপনাকে ক্ষমতা দেওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা মাত্র আধা ঘন্টার মধ্যে, 5 মিনিটের মধ্যে যিনি গ্যাস ছাড়তে বাধ্য করেছেন তিনি কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, কত বড় বড় কথা, কত বড় বড় অহংকারী কথা। আল্লাহ বলছেন আমি অহংকারকে পছন্দ করি না। এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। কার সাথে শিরক হয়ে যায়? আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। 2041 সাল থাকবেন নাকি 2050 সাল থাকবেন, সেটা আপনাকে আমাকে নির্ধারণ করে দিবে কে? জোরে বলে নির্ধারণ করে দিবে কে? তাহলে বোঝা যায় এক নাম্বার হচ্ছে শিরক। যারা শিরকের মতো গুনাহ করবে, লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী দিন রাত্রে মসজিদে ঢোস দিয়ে কোনো লাভ নাই। মসজিদে ঢোকে কি নাই? যত রাকাতই আপনি পড়েন। নারায়ণগঞ্জে এক লোক, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে 100 রাকাত। কয় রাকাত? ওনাকে আপনারা চিনেন? নাম কি? শামীম ওসমান। কত বড় বড় কথা। এখন চোরের মতো পালিয়ে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধরে এনে
আবার নতুন করে বাংলাদেশে আয়নাঘর তৈরি করে তাদেরকে রাখার দরকার আছে না নাই? মুসলিম তাদেরকে আয়নাঘর দেখানোর দরকার আছে যে কেমন করে আল্লাহর গোলামদেরকে আয়নাঘরে রেখে রেখে নির্যাতন টর্চার করে দিনের পর দিন বিবি থেকে বাচ্চা থেকে মাহরুম করেছে। ওই আরশ থেকে যিনি দেখছেন তিনি কে? জোরে বলে, ওই আরশ থেকে যিনি দেখছেন তিনি কে? আল্লাহ কখন কাকে ক্ষমতা দিবে একমাত্র নির্ধারণ করবে কে? জোরে বলে, নির্ধারণ করবে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে অহংকারী গরিমা করা যাবে। রব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, প্রথম নাম্বার হচ্ছে শিরক। প্রথম নাম্বার কি? যারা শাবান মাসের নিসফে মিন শাবান শবে বরাতে আমল করতে চায়, যারা শিরক করবে, যারা আল্লাহর সাথে শিরক করবে, তারা কখনো মসজিদে ঢোকে লাভ নাই। ঠিক কিনা কোন? দুই নাম্বার হচ্ছে ওয়া মুশাহিন, হিংসুক, বিদ্বেষকারী। হিংসা আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই লোকটা গান শুনতে পছন্দ করে না, আছে না আমাদের সমাজে এরকম? অনেকে গান শুনতে পছন্দ করে না, সিনেমা দেখতে পছন্দ করে না, আছে না এরকম? আল্লাহর ওলি মানুষ গানও দেখে না, সিনেমাও দেখে না, টিভিও দেখে না, কিন্তু মানুষের পিছনে পিছনে গীবত করে, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? লম্বা জুব্বা হাজি সাহেব, হাজি সাহেব লম্বা জুব্বা, সুদের ব্যবসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম বহুত হাজি সাহেব আছে যারা মানুষের পিছনে পিছনে ঘুরে গীবত করে আর মানুষকে হিংসা করে, এরকম লোক আছে না? আর যে লোকটা গান পছন্দ করে না, বিসিআর পছন্দ করে না, সিনেমা দেখতে পছন্দ করে না, ওই লোকটা মানুষকে হিংসা করে। নবীজি বলছেন, ওই লোকের চেয়ে যে ব্যক্তি মানুষকে হিংসা করে সে আরো নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, সে আরো কি? নিকৃষ্ট। সুতরাং আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে বেশি বেশি আমল করার চেষ্টা করব। সকলে পড়ছি আমিন। যেই সকল ছেলেরা মা বাবার অবাধ্য, মায়ের সাথে বেয়াদবি করেছে, যেই সকল যুবক মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের অবাধ্য, তাদের দোয়া যিনি কবুল করবে না তিনি কে? সুতরাং যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, যারা মা বাবার সাথে অন্যায় করেছেন, আজকে রাতে গিয়ে মাহফিল থেকে ক্ষমা চেয়ে নিবেন। যদি ক্ষমা চাইতে না পারেন, রব্বুল আলামিন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? যুবক কারা কারা আছে? যুবক দেখে হাত তোলেন তো। যুবকরা, কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে? মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা এবং বাবার পায়ের নিচে কি? জান্নাত। মা বাবাকে যদি কষ্ট দেন, জান্নাত যিনি হারাম করে দিবেন তিনি কে? সুতরাং মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন তারা আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা নিয়তি এবং ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? কিসের উপরে? প্রথম নাম্বার যে টপিক আমরা বলেছিলাম মনে আছে? বলেন তো, প্রথমে কি বলেছিলাম? নাম্বার 1 জিকির। নাম্বার 1 কি? দ্বিতীয় নাম্বার সালাত। দ্বিতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার আর রাদা বিল কাদা ওয়াল কদর, নিয়তি এবং ভাগ্যের উপরে নিজেকে ছেড়ে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছেন, তোমরা এত পেরেশানি করো, এত অস্থির হয়ে যাও, এত পেরেশান হয়ে যাও, তুমি কি আকাশের মধ্যে যে পাখি উড়ে, পাখির দিকে কি তুমি দেখো না? আমাদের এলাকায় পাখি আছে না নাই? জোরে কোন, পাখি আছে না নাই? আকাশের মাঝে পাখি আছে। ওই পাখি আত-তায়রু তাজরি বিকদর, হাদিসের ভাষায় এসেছে আত-তায়রু তাজরি বিকদর। পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। কোন পেটে? খালি পেটে বের হয়ে যায়। আত-তায়রু তাজরি বিল কদর, পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় যিনি পেট ভরে বাসায় ফিরিয়ে দেয় তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ বান্দাকে খাওয়াতে পারে কি পারে না? যুবকরা টেনশন করার কিচ্ছু নাই, মুরব্বী বাবারা টেনশন করার কোনো কিচ্ছু নাই। সংসারে খাবার নাই,
তেল নাই, জাল নাই, চাল নাই, ভরসা চলবে একজনের উপরে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর আমরা ভরসা করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন, আনা আব্দি যন্নি বি, বান্দা আমার জন্য যেরকম ধারণা করে আমি বান্দার কাছে এরকম। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে খাওয়াইতে পারবে না, আল্লাহ ঠিকই আপনাকে খাওয়াবে না, আপনাকে অভাবে রেখে দিবে, আপনি সমস্যায় থেকে যাবেন। যখনই মনে করবেন সকল কিছুর মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহ খাওয়াইতে পারে। আল্লাহর উপর ভরসা আছে? এই কার কার ভরসা আছে? দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর উপর ভরসা থাকলে 5টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? মনে থাকবে তো? 1 নাম্বার হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ আল বুখারীর বর্ণনা, বি লয়াল, বি অবিডিয়েন্ট টু রিমেম্বার আল্লাহ অলওয়েজ। আল্লাহকে সব সময় মেনে নেওয়া লাগবে। কাকে মেনে নেওয়া লাগবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে নেওয়া। সব সময় আল্লাহর স্মরণ আপনার দিলে থাকবে। আমি যখন অন্যায় করতে যাই, আপনি যখন অন্যায় করতে যান, তখন যিনি আমাদের সামনে থাকে তিনি কে? জোরে কোন, তিনি কে? অলওয়েজ আল্লাহর নির্দেশে আমরা চলবো, পারবো না ইনশাআল্লাহ? নবী বলছেন, হি উইল সেভ ইউ ফ্রম এভরি ইভিল। তিনি তোমাদেরকে সমস্ত বিপদ থেকে যিনি রক্ষা করবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? হি উইল টেক কেয়ার এভরি স্পেরিয়াস অফ লাইফ। জীবনের যত প্রতিকূলতা আসুক, যত সংগ্রাম নির্যাতন আসুক, অত সংগ্রাম নির্যাতনের মাঝে তোমাকে টিকিয়ে রাখবে কে? জোরে বলেন, টিকিয়ে রাখবে কে? তাহলে দিলের মধ্যে কাকে রাখবো? আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে মানা, আল্লাহর অনুগত হওয়া, আনুগত্যশীল হওয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। এন্ড আপনি যদি আল্লাহকে মেনে নেন, হি উইল রেসপেক্ট ইউ অল টাইম। আপনি যখনই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। এই কলবের মাঝে যদি আল্লাহকে নিতে পারেন, আল্লাহ সাড়া দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? 3 নাম্বার হচ্ছে ইফ ইউ আস্ক আল্লাহ। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার ধন লাগবে, আমার সম্পদ লাগবে, সব কিছু যিনি মুহূর্তের ভিতরে দিয়ে দিবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? শুধুমাত্র এই কলটাকে একজনের কাছে সঁপে দিতে হবে, তিনি কে? পারবেন না? পারবেন না? আচ্ছা বলেন, আজকের আমাদের মূল টপিক কি? আত্মা। মূল টপিক কি? নফস। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা। ইউ হ্যাভ আ রাইট ওভার ইউরসেলফ। তোমার নিজের আত্মার উপরে তোমার কন্ট্রোল থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আত্মার উপরে কন্ট্রোল আসেনি? বিড়ি যদি একটা খাওয়া শুরু করে, একটার পিছন দিয়ে 5টা লাগাই দেয়, আছে না নাই? প্যাকেটের পরে প্যাকেট। আর গাঞ্জার তো কোনো খবরই নাই। তো দিল ভালো থাকবে কেমনে? ঠিক না? আপনাদের এলাকায় ইয়াবা আসেনি? আছে? হ্যাঁ, ইয়াবা আছে। খাইতে খাইতে দিলটাকে শেষ করে দিয়েছে। আর শবে বরাতের রাতে কি আল্লাহরে ডাকে। আল্লাহ কয়, আমার খাইয়ার কোনো কাজ নাই, আমার খাইয়ার কোনো কাজ নাই, তোর ডাকে আমি সাড়া দেব। তুই ময়রা ল, তো বুঝবি খেলা। তুই ময়রা ল, বুঝবি খেলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নাম্বার ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইফ ইউ সিক হেল্প ফ্রম আল্লাহ। তুমি যখন সাহায্য চাবে একজনের কাছে, তিনি কে? সাহায্য চাইবো কার কাছে? রব্বুল আলামিন, আমি তোমার কাছে সাহায্য চাই। আমি বিপদে পড়েছি, আমার ঘরে চাউল নাই, ডাউল নাই, খাবার নাই, ছেলে সন্তানের অভাব, ঘরের মাঝে অভাব। আপনি রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যদি চান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চান, আল্লাহ বলে, বান্দা যখন আমার কাছে দুহাত তুলেছে আমি লজ্জিত হয়ে যাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা হেল্প চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? 5 নাম্বার হচ্ছে, পৃথিবীর কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, বুঝতেছেন? পৃথিবীর কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহর ডায়েরিতে যদি আপনার নামে ক্ষতি না লেখা থাকে,
পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করার অধিকার আছে? জোরে বলার অধিকার আছে? বিশ্বনবী বলছেন, একটা মানুষকে যদি আল্লাহ তাআলা উপর দিকে টানতে থাকে, পৃথিবীর মানুষ যদি পা ধরে নিচে টানে, কোন দিকে যাবে? জোরে বলেন, কোন দিকে? কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দিলটাকে আল্লাহর জন্য যদি সঁপে দিতে পারেন, আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন, এই দিল আল্লাহর হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন, গোটা পৃথিবী আপনার কদমে সেজদা দিতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কদমে সেজদা দিতে বাধ্য হয়ে যাবে? আপনার কদমে। এজন্য টেনশন করা যাবে না। রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। রিজিকের যিনি ফয়সালা করেন তিনি কে? আপনার ভিতরে একজনে টেনশন ঢুকায়, কে বলেন তো? বলেন, কে ঢুকায়? এই তো বলতে পারছে। যুবক, তোমরা বলতে হবে, একজন টেনশন ঢুকায়, তিনি কে? শয়তান। শয়তান পরিবারে দেখায়, আরে বেটা তোর খানা নাই, খাবার নাই, কিছু নাই, হ্যাঁ, সুদের উপরে টাকা নেই, অমুক জায়গা থেকে টাকা নেই, অমুক জায়গা থেকে টাকা নেই। শয়তান কি দেখায়? ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান আপনাকে আমাকে দারিদ্রতার ভয় দেখিয়ে সে জাহান্নামে নিতে চায়। কোথায় নিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আপনাকে দারিদ্রতার ফাঁকি দেয়, হুমকি দেয়। আর শয়তানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেয়, এই তুই গরিব হয়ে যাবি, দান করিস না। কি করিস না? দান করিস না, গরিব হয়ে যাবি। দান করলে যদি গরিব হয়ে যায়, যারা আজ পর্যন্ত দান করেছে তারা কি কখনো গরিব হয়েছে? জোরে বলেন, গরিব হয়েছে? তাহলে শয়তান ভয় দেখায় দারিদ্রতার। এই বেটা, মাহফিলে গেছস, দান করার কোনো দরকার নাই। কি করার দরকার নাই? দান করবা না, তুমি গরিব হয়ে যাবে, অভাবে পড়বা, দান করিও না। তাইলে আমাদের দারিদ্রতার যিনি ভয় দেখায় তিনি কে? শয়তান, ইবলিশ, শয়তান। আর আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরা, আল্লাহ বলছেন, বান্দা তুমি বেশি বেশি করে দান করো, তোমাকে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়ে।